পয়েন্টে বিভিন্ন ডেটাকে টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে চাইলে প্রথম আমাদেরকে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে গেলে আমরা দেখব ঠিক নিচেই টেবিল বলে একটি অপশান আছে। সেটাকে যদি টগল ডাউন করি তাহলে দেখবেন আমাদেরকে বেশ কিছু গ্রিড দিচ্ছে। সো আমাদের যতগুলো রো এবং যতগুলো কলাম লাগবে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব। সো মনে করেন 3/8 টেবিলটা আমরা চুজ করলাম, ক্লিক করলে বুম আমাদের টেবিল চলে আসলো। আমরা চাইলে এটাকে স্ট্রেচ করতে পারি, বিভিন্ন দিকে নিতে পারি এটসেট্রা। এখন দেখবেন উপরে ডিজাইন ট্যাবের আন্ডারে আমাদের বেশ কিছু টেবিল স্টাইলস দেওয়া আছে। আপনি যদি টগল ডাউন করেন তাহলে দেখবেন অনেক টাইপের ডিজাইন স্টাইল দেওয়া আছে। সো আপনার যেটা পছন্দ হয়, মনে করেন আমি এইটা চুজ করলাম, ডান। এখন মনে করেন আপনার এক্সট্রা আরেকটা রো দরকার, নিচে একটা অ্যাড করবেন। সো ইন দ্যাট কেস রাইট ক্লিক করে দেখবেন এখানে ইনসার্ট বলে অপশন আছে। ইনসার্টে ক্লিক করলে বাম পাশে কলাম অ্যাড করবে, ডান পাশে কলাম অ্যাড করবে, উপরের রো নিচের রো, কোনটা আপনার দরকার। সো মনে করেন নিচে একটা রো অ্যাড করবো। সো আমি ক্লিক করলাম, বুম আমাদের ফর্মেট অনুযায়ী নিচের রোটা হয়ে গেল। এখন আবার টেবিলটাতে আমরা ক্লিক করি। মনে করেন আপনি বর্ডার দিতে চাচ্ছেন, তাহলে এখানে উপরে দেখবেন এখানে শেডিং আছে, বর্ডার আছে, ইফেক্টস আছে। এখন পুরোটা সিলেক্ট করলাম আমি, তারপর এইখানে যে বর্ডার আছে সেটা ক্লিক করলাম, তাহলে আমার বর্ডার হয়ে গেল। এখন বর্ডারে চেঞ্জ করার জন্য আমরা এখানে যেতে পারি। এখানে দেখবেন পেন কালার দেওয়া আছে, লাইনটা কত মোটা হবে এটসেট্রা। সো আমরা যদি এটা কাস্টমাইজ করি, মনে করেন পেন কালারটাকে আমরা একটু পার্পলিশ দিচ্ছি, আমরা এটাকে একটু মোটা করে দিচ্ছি 3 পয়েন্ট। এবার যদি আমরা আবার বর্ডার ক্লিক করি, অ্যাজ ইউ ক্যান সি আমাদের বর্ডারগুলো অনেক মোটা এবং পার্পলিশ কালারে চলে আসলো। এগেন আমরা ক্লিক করি। আপনি যদি শেড চেঞ্জ করতে চান, আপনি চাইলে ইজিলি শেড চেঞ্জ করতে পারেন। আপনি যদি পার্টিকুলার একটা সেগমেন্ট ধরে সিলেক্ট করেন, মাউসের লেফট বাটন চেপে ধরে, তারপর যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে খালি অতটুকু অংশ চেঞ্জ হবে। এখন মনে করেন আপনি একটা পার্টিকুলার বক্স আপনি ডিলিট করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনি ইরেজারে যেতে পারেন, ইরেজার ক্লিক করেন, তারপর মাউসটা বরাবর ড্র্যাগ করেন, আমরা ওই বক্সগুলো সরিয়ে ফেলতে পারছি। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। অন দি আদার হ্যান্ড মনে করেন আপনি পুরোটা ডিলিট করে ফেলতে চাচ্ছেন, পুরো একটা কলম, পুরোটা সিলেক্ট করেন, রাইট ক্লিক, ডিলিট কলাম, আমাদের কলামটা চলে গেল। সো এভাবে ইজিলি আমরা কাস্টমাইজ করতে পারি। এবং মনে করেন আপনি ক্লিক করে আছেন, দেখবেন উপরে টেবিল টুলসের আন্ডারে ডিজাইনের পাশে লেআউটস বলে একটি অপশান আছে। লেআউটসে ক্লিক করলে আপনি আরও কিছু অপশান পাবেন, যেরকম উপরে নিচে কলাম অ্যাড হবে নাকি ডানে বামে কলাম অ্যাড হবে, এইসব অপশানস। মনে করেন উপরের সবগুলো বক্স আপনি একসাথে কানেক্ট করে ফেলতে চাচ্ছেন, পুরোটা সিলেক্ট করেন, তারপর এখানে দেখেন মার্জ সেলস বলে একটা অপশান আছে, মার্জ করে ফেললেন। অথবা মনে করেন একটা যে বক্স আছে সেটাকে অনেকগুলো ভাগ করতে চান, ইন দ্যাট কেস স্প্লিট সেলস দিবেন। স্প্লিট সেলস দিলে আপনাকে অপশান দেবে যে একটা রো কয়টা কলমে ভাগ করবো। সো আমি 3টা কলমে ভাগ করতে চাই, ওকে দিলাম, বুম আমাদের 3টা কলমে ভাগ হয়ে গেল। মনে করেন স্ট্রেচ করা হলো এটাকে একটু, তারপরে স্ট্রেচ করলাম, এপাশে এটা একটু এরকম। সো একটু ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হয় না, কোনো একটা বক্স বেশি ছোট, কোনো একটা বক্স বেশি বড়। আপনি মনে করেন সবগুলো বক্স সমান করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস সবগুলো সিলেক্ট করেন, তারপর এইখানে আপনি ডিস্ট্রিবিউট কলামস দিতে পারেন, অথবা ডিস্ট্রিবিউট কলাম কিংবা ডিস্ট্রিবিউট রোজ দিলে প্রতিটা সাইজ কী হবে এবং ওই একই সাইজ অনুযায়ী সবগুলোকে মেজার করে ফেলবে। সো এখন আপনার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সো আপনি আবার ক্লিক করলেন এবং এখানে আপনি দেখবেন যে টেক্সট অ্যালাইনমেন্টে বেশ কিছু সুযোগ সুবিধা আছে। উপরে যদি আমি যাই, টেক্সট ডিরেকশন, সেল মার্জিনস এটসেট্রা। সো এটা একটু এক্সপ্লোর করার জন্য অ্যাকচুয়ালি একটু টেক্সট নিয়ে কাজ করি। সো এটা এখানে রেখে দিই, আর পরবর্তী স্লাইডে আমাদের কিছু টেক্সট দেয়া আছে একটা টেবিলের মধ্যে। সো আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মনে করেন আমরা টেবিল টুলসে যে ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর মনে করেন এটা ঠিকমতো বোঝা যাচ্ছে আমার একটা ফর্ম্যাট নেই, ওকে এই ফর্ম্যাটটা আমার বোঝা যাচ্ছে, ওকে ডান। এখন মনে করেন
উপরে বাম পাশে দেখবেন হেডার রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলামস, ব্যান্ডেড রোজ, টোটাল রো, এগুলো অনেক অপশন আছে। অনেক যখন রো নিয়ে কাজ করেন তখন পাশাপাশি জিনিসগুলো যেন আপনার মিসম্যাচ না হয়ে যায়, সেই জন্য আপনার ব্যান্ডেড রোজ অ্যান্ড কলামস দরকার হয়। সেটা কী কাজ করে দেখি, সিলেক্ট করলাম ব্যান্ডেড কলামস, তাহলে দেখতে পাচ্ছেন একটা একটু ডার্ক, একটা ব্রাইট, একটা একটু ডার্ক, একটা একটু ব্রাইট। কিংবা আমি যদি মনে করেন ব্র্যান্ডেড রোজ দিই, তাহলে একটা রো ব্রাইট, একটা ডার্ক, একটা ব্রাইট, একটা ডার্ক। সো এটা যখন আপনি একসাথে 10-20টা শাড়ির ডেটা নিয়ে কাজ করছেন তখন এটা খুবই 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 দরকার, না হলে অনেক সময় আমরা পিন পয়েন্ট করতে পারি না যে কোন টেক্সটের সাথে অ্যাডজাসেন্ট কোন পোস্টটা সামঞ্জস্য হয়। সো এখন আবার আমাদের ফেরত যাই, শেডিং আবার হোয়াইট করে দিলাম। এখন মনে করেন আমি এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি, বর্ডারটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। সো আমি পুরোটা সিলেক্ট করলাম, আমি 6 পয়েন্টার নিলাম। এরপর দেখেন বর্ডারসে ডান পাশেরটা ট্রায়াঙ্গেল আছে, সেটাতে ক্লিক করলে আউটসাইড বর্ডার বলে অপশান আছে। সো আমি বাইরে একটা বর্ডার দিতে পারি চাইলে। এই বর্ডারটা একটু বেশি বড় হয়ে গেছে, বুঝতেই পারছি। সো এটাকে একটু 1/2 আর একটু সোবার কালার দিয়ে তারপর আবার বর্ডার সিলেক্ট করি, তাহলে আমাদের একটু সাটল একটা বর্ডার তৈরি হলো। এখন মনে করেন টেক্সট নিয়ে কাজ করতে চাচ্ছি, বর্ডার সিলেক্ট করলাম, উপরে লেয়ার্স অপশানে যাই। লেয়ার অপশানে যেয়ে দেখবেন এখানে টেক্সট, ডিরেকশন, সেল মার্জিনস এটসেট্রা অনেকগুলো অপশান আছে, সেগুলো এক্সপ্লোর করে দেখি এগুলো কী করে। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট দিয়ে রাখি। এরপর উপরে নিচে অ্যালাইনমেন্ট, মাঝখানে অ্যালাইনমেন্ট, বক্সের ভিতরে অ্যালাইনমেন্ট আর কি। মিডল অ্যালাইনমেন্ট দিতে পারি, লেফট অ্যালাইনমেন্ট দিতে পারি। এরপর টেক্সট ডিরেকশন, কোন ডিরেকশনে টেক্সটটা থাকবে, উপর নিচ, নিচ থেকে উপরে, স্ট্যাকড, জাপানিজের মতো, চাইনিজের মতো আই গেস, যেটা আপনার সুবিধা মনে হয় যে ডিরেকশনে করলে। এরপর সেলের ভিতর আপনার মার্জিনটা কতটুকু হবে, মনে করেন একটা যদি মার্জিন দেন, লেখার বাম পাশে ডান পাশে একটা মার্জিন মেনটেন করে লেখাগুলো আসবে। সো এভাবে আপনি ইজিলি একটা টেবিল তৈরি করে ওটার মধ্যে টেক্সট ইনপুট করে অনেকভাবে অ্যালাইন করতে পারেন, অনেকভাবে এডিট করতে পারেন। সো আমার সাজেশন থাকবে এখন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিন, ব্ল্যাঙ্ক স্লাইডে নিয়ে তারপর ওখানে একটা টেবিল নিন, টেবিল নিয়ে তারপর এখানে এডিট করা শুরু করে দিন। ওখানে টেক্সটগুলো মনে করেন এডিট করতে যাচ্ছেন, সো পুরোটা সিলেক্ট করলেন, আপনার এখানে টেক্সট স্টাইলস মনে করেন ডিফারেন্ট দিচ্ছেন, কালার চেঞ্জ করে দিচ্ছেন। সো মাই সাজেশন উড বি যে এখানে অনেকগুলো অপশান আছে, বলে অনেকক্ষণ সময় চলে যাবে, বাট বেস্ট হয় যদি আপনি এখনই একটা স্লাইড ওপেন করেন, ওপেন করে আপনি স্লাইডগুলো একটু এডিট করার চেষ্টা করেন যে কোন টেক্সটটা কোথায় হচ্ছে, কতটুকু গ্যাপ, কী করলে কি হয়, কোনটা টেক্সট এডিট, কোনটা টেবিল এডিট। সো এগুলো আপনাকে কাজটা শিখতে অনেক বেশি হেল্প করবে। সো হোপফুলি সোফার টেবিল ফিচারের মধ্যে যতগুলো অপরচুনিটি আছে, যতগুলো আমাদের এডিট করার অপশন আছে, সেগুলো আগে আমরা এক্সপ্লোর করতে পেরেছি। হোপফুলি আপনি এখন টেবিল নিয়ে নিজে থেকে একটু এক্সপ্লোর করুন। পয়েন্টে এখন দারুণ কিছু 3D মডেল নিয়ে কাজ করা যায়। ফর এক্সাম্পল আমার এখানে একটা স্ক্রিনে 3D মডেল আছে, আপনি চাইলে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে অবজার্ভ করে স্লাইডে ব্যবহার করতে পারেন। সো এরকম একটা 3D মডেল আপনার স্লাইড ইনসার্ট করতে প্রথমে আপনাকে যেতে হবে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবের মধ্যে। ইনসার্ট ট্যাবে গেলে দেখবেন যে এখানে 3D মডেল বলে একটি ফিচার আছে, এটা পাওয়ারপয়েন্ট 2019 অ্যান্ড অ্যাবাভ ভার্সনে পাবেন। এখন 3D মডেল সিলেক্ট করলাম, দেখবেন যে আপনার ডিভাইসে কতগুলো 3D মডেল দেয়া আছে। সো দিস ডিভাইস মনে করেন আমি চেস সেট নিলাম। এখন দেখবেন এটা ঠিক মাঝখানে একটা 360 রোটেশনের আইকন আছে, আপনি এটা লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করে চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন। যে কোনো অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আপনার দরকার ওই অ্যাঙ্গেলটা নিতে পারেন। আপনি সৈন্যদের সামনে রাখতে পারেন, কিংবা মনে করেন কিংস, হর্স এগুলোকে সামনে রাখতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। এবং দেখবেন উপরে বাম পাশে আপনার কতগুলো 3D মডেল ভিউজ দেয়া আছে। সো কোনোটা টপ ভিউ দেয়, কোনোটা বটম ভিউ দেয়। সো আপনার যে ভিউটা পছন্দ হয়
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এই জাস্ট 3D মডেল দিয়ে অনেক কাজ করা সম্ভব, লাইফটাকে অনেক ইজি করে দেয়। মনে করেন আমি 3D মডেলসে গেলাম, এরপর নিচে দেখবেন স্টক 3D মডেলস, এখানে গেলাম, এখানে আপনার পুরো একটা লাইব্রেরি দেওয়া আছে অ্যান্ড জাস্ট মানে অবাক হয়ে যাবেন যে এখানে কী আছে। মনে করেন স্পেসে গেলাম, স্পেসে যে এটা সিলেক্ট করলাম সোলার সিস্টেম। এখন আপনার ইনসার্ট হতে একটু সময় লাগবে এবং একটা জিনিস বলে রাখি যে 3D মডেলগুলো বিগ ফাইল সাইজ হতে পারে এবং অনেক সময় পাওয়ার পয়েন্ট অনেক হেভি হতে হবে। সো মনে করেন আপনার ফাইল যদি বেশি বড় হয়ে যায়, তার মধ্যে যদি আপনি অনেকগুলো ফাইল নেন এরকম, তাহলে একটু ক্র্যাশ করতে পারে। তাই যতটা সম্ভব স্লাইড ডিভাইড করে, অর্থাৎ মাল্টিপল যদি এরকম 3D অবজেক্ট ইউজ করা লাগে তাহলে ডিফারেন্ট পাওয়ার পয়েন্ট ফাইলে ইউজ করবেন। এখন এটা মনে হচ্ছে একদম সিম্পল একটা জাস্ট সোলার সিস্টেম, বাট আমি যদি এটা রোটেট করি, সবগুলো গ্রহ এখানে দেয়া আছে খুব সুন্দরভাবে, এগুলো অরবিটগুলো সুন্দর মতো এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো জাস্ট খেয়াল করেন যে এই একটা 3D মডেল দিয়ে একজন টিচার কিন্তু সোলার সিস্টেমে পুরো ক্লাস নিতে পারেন। তিনি জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ঘুরিয়ে দেখবেন, তারপর ওইখানে মনে করেন দাগ দিয়ে দেখাবে যে কোনটা কোন গ্রহ। সো 3D মডেলগুলো লাইফকে অনেক ইজি করে দেয়। এখন মনে করেন আপনি বায়োলজি পড়াতে যাচ্ছেন, ইনসার্টে গেলাম 3D মডেলস, স্টক 3D মডেলস, আমার এখানে স্কেলেটন থাকবে। সো আমি চাইলে উপরে এখানে সার্চ দিতে পারি স্কেলেটন, অ্যান্ড ইয়েস আমাদের স্কেলেটন আছে। সো এটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক এবং ইনসার্ট হচ্ছে। এখন আমাদের মনে করেন একটা পার্টিকুলার কন্টেন্ট নিয়ে আমরা বিভিন্নভাবে মার্কিং করে আমাদের পুরো একটা স্লাইড ডিজাইন করে ফেলতে পারি। সো মনে করেন কোনো একজন বায়োলজি টিচার, তিনি কঙ্কালের বিভিন্ন জিনিস বোঝাচ্ছেন, কোথায় কোন হাড়ি। সো জাস্ট নিলেন, বিভিন্ন রোটেশন দিলেন এবং মনে হচ্ছে আপনার কোনো একটা জায়গায় জুম করতে হবে। সো আপনি জাস্ট স্ট্রেচ করে এভাবে দেখাচ্ছেন, অথবা আপনি এখানে দেখেন প্যান অ্যান্ড জুম বলে একটি অপশন আছে। প্যান অ্যান্ড জুম অপশানে ক্লিক করলে আপনার দেখবেন ডান পাশে একটা প্লাস সাইন আসছে। এটাতে যদি আপনি স্ক্রোল আপ করেন তাহলে এটা জুম ইন হচ্ছে, আর স্ক্রোল ডাউন করলে জুম আউট হচ্ছে। সো আমি জুম ইন করলাম, তারপর আমি জায়গা মতো মনে করেন জাস্ট আমি হাতটা দেখাবো। সো আমি জুম আউট করে জাস্ট হাতটা এখানে বসাচ্ছি। তারপর জায়গা মতো, হ্যাঁ। এখন আমি চাইলে 3D রোটেট করে জাস্ট হাতটার উপর বিভিন্ন জায়গায় ফোকাস করতে পারি আমি এখানে। সো ইটস অ্যান অ্যামেজিং টুল এবং আপনার লাইফকে অনেক ক্ষেত্রে অনেক ইজি করে দিবে। সো টিচারদের ক্ষেত্রে এটা খুবই হ্যান্ডি একটা টুল। আপনি চাইলে অন্য বিভিন্ন জিনিসও খুঁজতে পারেন ডিজাইনিং এলিমেন্টসের জন্য। মনে করেন এখানে কাপড় দেওয়া আছে, আপনার গাছ দেওয়া আছে। সো আমরা একটু এক্সপ্লোর করি। মনে করেন আমরা উইন্টারে যাই, উইন্টারে উই হ্যাভ ডিফারেন্ট থিংস, ক্লোথস, গ্লাভস, চশমা। ব্যাকে যাই, আন্ডার দি সি বায়োলজি আছে, ও নাইস, বায়োলজি থেকে আমরা নিয়েছিলাম। আমাদের এখানে কোর্স টোর্স সব কিছু দেওয়া আছে। সো 3D মডেলস আপনার কাজকে অনেক ইজি করে দেবে এবং স্পেশালি যেহেতু একজন মানে টিচার হিসেবে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আমার এটা মনে হচ্ছে এই জিনিসটা আমার সময় থাকলে লাইফের কাজগুলো কত ইজি হয়ে যেত। একটা ডায়াগ্রাম যেটা আমরা মুভ করতে পারছি, বিভিন্ন ডিরেকশন থেকে দেখতে পাচ্ছি, সেটা অফকোর্স স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। সো এভাবে আপনি 3D মডেলস দিয়ে অ্যামেজিং সব কাজ করতে পারেন। অ্যান্ড আপনার যদি আরও 3D মডেলস লাগে তাহলে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আপনার 3D মডেলস বিক্রি করে, কিংবা জাস্ট অনেক সময় ফ্রিতে ডাউনলোড করা যায়। ওই ফাইলগুলো নিয়ে আপনি পাওয়ার পয়েন্টে ইনসার্ট করতে পারেন। হোপফুলি এগুলো আপনার ইলাস্ট্রেশনকে, আপনার প্রজেক্টগুলোকে আরও বেশি আকর্ষণীয় করবে। সময় আপনি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডে দারুণ কিছু ফন্ট ব্যবহার করলেন, কিন্তু ওটা যখন আরেকজনের কম্পিউটারে কিংবা মোবাইলে দেখা হয়, খেয়াল করলে দেখবেন যে ফন্টগুলো অনেক সময় ভেঙে যায়, সবগুলোই ক্যালিব্রি হয়ে যায়। তো আপনাকে এটা সিম্পল ভাষায় বলে ব্রোকেন ফন্টস কিংবা ফন্ট ভেঙে যাওয়া। এখন এটাকে সলভ করার 3টা টেকনিক আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি। টেকনিক নাম্বার 1 হচ্ছে ফন্টগুলো এমবেড করে দেওয়া। এমবেড করতে হলে আপনাকে উপরে বাম পাশে ফাইলে যেতে হবে, এরপর
নিচে বাম পাশে আপনার অপশনস আছে, অপশনসে ক্লিক করতে হবে। তারপর দেখবেন এখানে সেভ বলে একটি অপশন আছে, সিলেক্ট করুন। এরপর নিচে দেখবেন এমবেড ফন্টস ইন দ্য ফাইল, এখানে দুটো অপশন আপনার কাছে আছে। সো এই দুটো এখন আস্তে আস্তে এক্সপ্লেন করব। প্রথমে দেওয়া আছে এমবেড অনলি দ্য ক্যারেক্টার্স ইউজ ইন দ্য প্রেজেন্টেশন, বেস্ট ফর রিডিউসিং ফাইল সাইজ। অর্থাৎ আপনি যে ফন্টগুলো ব্যবহার করলেন, যে টেক্সটগুলো ব্যবহার করলেন, ওগুলো আপনার প্রেজেন্টেশনে ফন্টটাই সেভ হয়ে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে ওটা কেউ চাইলে এডিট করতে পারবে না। এখন এই সলিউশনটা তখন সেরা যখন আপনি কেবল নিজের জন্য প্রেজেন্টেশন রাখছেন, কাউকে এডিট করতে দিতে চাচ্ছেন না। ইন দ্যাট কেস এটা একটা ভালো অপশন এবং ফাইল সাইজও ছোট থাকে। অন দি আদার হ্যান্ড, মনে করেন আপনি ফাইলটা অন্য কারোর সাথে শেয়ার করবেন, আপনার কোনো কলিগের সাথে শেয়ার করবেন কিংবা টিমমেটের সাথে শেয়ার করবেন, যে ফাইলে বিভিন্ন টেক্সট আরও এডিট করবে। ইন দ্যাট কেস আপনার উচিত হবে এমবেড অল ক্যারেক্টার্স বেস্ট ফর এডিটিং বাই আদার পিপল, এই অপশনটা সিলেক্ট করা। এই অপশনটা সিলেক্ট করলে আপনি যে ফন্টটা ব্যবহার করেছেন সেটা আপনার পাওয়ার পয়েন্ট ফাইলের মধ্যেই সেভ হয়ে থাকবে। তো যে কেউই আপনার ফাইলটা এডিট করুক না কেন, ওই ফন্টটা নিয়ে সে কাজ করতে পারবে। দ্য অনলি ড্রব্যাক, খালি অনলি সমস্যা হচ্ছে যে ফাইল সাইজটা অনেক বড় হয়ে যায়, বাদ বাকি সব কিছু একদম পারফেক্ট চলে। সো যে অপশনটা আপনার জন্য বেস্ট মনে হবে সেটাই আপনি সিলেক্ট করবেন। এরপর হিট ওকে। সেকেন্ড টিপটা হচ্ছে র্যাস্টারাইজ করে ফেলা। এটা হচ্ছে একটা ফ্যান্সি টার্ম, অর্থাৎ আপনার কোনো একটা জিনিসকে পিকচার বানিয়ে ফেলা, এইটাই বলতে গেলে আপনার র্যাস্টারাইজ বলতে পারেন এই পার্টিকুলার ক্ষেত্রে। সো মনে করেন আপনার একটা ফন্ট আছে, এই র্যাস্টারাইজ ফন্টটাই ধরলাম, এটাকে একটা ফ্যান্সি ফন্ট দিই, ড্যাগার স্কোয়ার দিই। এখন এই ফন্টটা আরেকজনের কম্পিউটারে নিলে ভেঙে যাবে। সো আমি করব কি, কন্ট্রোল সি কিংবা কপি করব, এটাকে কপি করে তারপর আমি এটাকে পিকচার হিসেবে কন্ট্রোল ভি প্রেস করে কিংবা রাইট ক্লিক করে পিকচার হিসেবে পেস্ট করব। এখন দেখেন এটা আমার একটা পিকচার হিসেবে থাকবে, আমি কোনোভাবে এটাকে এডিট করতে পারবো না, বাট এটা ফন্টটা যেটা ব্যবহার করেছি আমি সেটা ভাঙবেও না। তো আপনি আপনার ফন্টটা যদি জাস্ট একটা জায়গায় ব্যবহার করেন, দুটো জায়গায় ব্যবহার করেন, এভাবে জাস্ট পিকচার বানিয়ে ফেললে সেই ফন্টটা কোনোভাবেই আর কখনো ভাঙবে না। এরপর ফাইনালি হ্যাক হচ্ছে মার্জ ফন্টস। সো মনে করেন আমি একটা ফন্ট নিলাম, এই ফন্টটাকে আমি আরেকটা ফ্যান্সি ফন্ট দিই, মনে করেন অ্যাভান্ট জি বোল্ড। সো এইটাকে আমি আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করলাম কিংবা আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করতে পারেন। তারপর একটাকে আরেকটার উপর বসালাম, দুটো একসাথে সিলেক্ট করলাম। এরপর দেখবেন উপরে ফরম্যাট অপশনে মার্জ শেপস বলে একটা অপশন আছে। সো মার্জ শেপস অপশনে আপনি চলে যাবেন, এই যে মার্জ শেপস, মার্জ শেপসে যে ইউনিয়ন সিলেক্ট করব, তাহলে আমার দুটো ফন্ট জোড়া লেগে শেপ হয়ে যাবে, একটা ভেক্টর হয়ে যাবে। এবং ভেক্টর একদম ইচ্ছা মতো আপনি স্ট্রেচ করতে পারেন, কোনোভাবে এই জিনিসটা এক ফুটাও ভাঙবে না। কিন্তু এই জিনিসটা এগেইন আপনি এডিট করতে পারবেন না আফটার আপনি এটা ইউনিয়ন করে ফেলেন, অর্থাৎ এটাকে একটা শেপ বানিয়ে ফেলেন। সো প্রথম খালি এমবেড ফন্টস টেকনিকটার মাধ্যমে আপনি যদি সেভ করেন তাহলে আপনি ফাইলটা পরে এডিট করতে পারবেন, বাদ বাকি দুটো ক্ষেত্রে আপনি ফন্টটা কিন্তু আর এডিট করতে পারবেন না। সো মনে করেন একটা কিংবা দুটো ফন্ট যদি আপনি সেভ করতে চান তাহলে আপনার র্যাস্টারাইজ করা কিংবা মার্জ করা বুদ্ধিমানের কাজ হবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি পুরো পাওয়ার পয়েন্ট ফাইলটা নিজে এডিট করতে চান, অন্যদেরকে এডিট করাতে চান, তাহলে এমবেড ফন্টস করলে বেস্ট রেজাল্টস পাবেন। হোপফুলি এই তিনটে টেকনিকের যে কোনো একটা ব্যবহার করলে আপনি বেস্ট রেজাল্টস পাবেন এবং অন্য কখনোই আপনার ফন্টগুলো অন্য আরেকজনের ডিভাইসে ভেঙে যাবে না। স্লাইড দিয়ে আপনি জাস্ট একটি স্লাইড এডিট করে সবগুলো স্লাইড পাল্টে ফেলতে পারেন। মনে করেন আমি সবগুলো স্লাইডের উপরে লোগো দিতে চাচ্ছি আমার কোম্পানির। সো আমি চাইলে উপরে বাম পাশে ইনসার্টে যেতে পারি, ইনসার্টে গিয়ে আমি ছবি নিতে পারি, পিকচার্স, ডিভাইস, লোগোটা নিলাম, ডাবল ক্লিক, তারপর লোগোটা নিলাম এখানে, তারপর কপি পেস্ট, এইভাবে আমি সবগুলো নিতে পারি। এখন আমার যদি 100-200টা স্লাইড থাকে,
প্রতিটাতে এরকম করে যাওয়া অনেক ইনএফিশিয়েন্ট। প্লাস এডিট তো খালি একটা না, অনেকগুলো এডিট থাকতে পারে, কিংবা মনে করেন আমি সবগুলো ফন্ট চেঞ্জ করতে যাচ্ছি। সো ইন দিস কেস একটা ইজি টুল আছে যেটা আমাদের কাজকে অনেক এফিশিয়েন্ট করে তোলে। ফার্স্টে আমরা যাব হচ্ছে ভিউতে। ভিউ অপশনে গেলে দেখবেন এখানে একটি অপশন আছে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা প্রেজেন্টেশন দিবে। আমি যদি এই পাশে বাম পাশে আরেকটু উপরে যাই, দেখবেন একটা মাস্টার স্লাইড আছে যেটা নিচে সবগুলো দেয়া আছে। এখন এইখানে যে এডিটগুলো দিবেন ওগুলো সবগুলো স্লাইডে চলে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে ছবি নেই, ইনসার্টে গেলাম, পিকচার্স, ডিভাইস, ওই একই ছবি নিলাম, নিয়ে মনে করেন উপরে বাম পাশে এই কর্নারে বসিয়ে দিলাম। একটু ছোট, 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 আমার উপরে আইকনটা বসিয়ে দিলাম। এখন আমি যদি মাস্টার স্লাইডটা ক্লোজ করে দিই, দেখেন আমার সবগুলো স্লাইডে কিন্তু উপরে বাম পাশে লোগোটা চলে আসছে। এটা আগের লোগোটা ছিল, বাট সবগুলোতে আমার উপরে বাম পাশে লোগোটা দেখতে পাবেন। সবগুলোতে যেটা দেখতে পাবেন ওটা ঢেকে গেছে, বাট পিছে ঠিকই লোগোটা থাকবে। সো আপনি যদি ডেট আপডেট করতে চান, কোম্পানির লোগো বসাতে চান, জাস্ট একটা স্লাইড আপলোড করলে সবগুলো স্লাইড আপনার আপডেটেড হয়ে যাবে। এটা হচ্ছে মাস্টার স্লাইডের কাজ। এটা খালি এখানেই শেষ না, আপনি বিভিন্ন এলিমেন্ট এড করতে পারবেন, কিংবা আপনি ফন্ট চেঞ্জ করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল ভিউতে গেলাম, স্লাইড মাস্টার উপরেরটা। এখন সবগুলো মনে করেন ফন্টস, এখানে একটা ফন্ট অপশন আছে। সো ফন্ট অপশনে গেলাম, মনে করেন আমি ইম্প্যাক্ট দিলাম, ইম্প্যাক্ট দিয়ে ক্লোজ দিলাম। এখন দেখেন আমার সবগুলো স্লাইডের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে স্লাইড মাস্টারে যে আরও কিছু থিমেটিক চেঞ্জ আনতে পারেন। এটা ক্লোজ করি। থিমেটিক যেরকম থিমস চেঞ্জ করে ফেলতে পারেন, কালার চেঞ্জ করে ফেলতে পারেন। ক্লোজ দিলাম, দেখেন সবগুলো আপডেটেড হয়ে গেছে এভাবে। সো এভাবে আপনি যদি স্লাইড মাস্টার দিয়ে কাজ করেন, আপনার 100-200টা স্লাইডের প্রেজেন্টেশনকে আপনি খুবই দ্রুত এডিট করে ফেলতে পারেন। হোপফুলি এটা আপনার বাড়তি প্রেজেন্টেশনগুলোতে। ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করার সবথেকে মজার টুল হচ্ছে মার্জ শেপস। তো প্রথমে মনে করেন আমরা দুটো শেপ সিলেক্ট করলাম, এখানে দুটো সার্কেল আছে, একটা পার্পল আর একটা ব্ল্যাক। সো দুটো সার্কেল একসাথে সিলেক্ট করলাম। এরপর উপরে দেখবেন ফরম্যাট ড্রয়িং টুলস বলে একটি অপশন আছে, সেটা সিলেক্ট করুন। তারপর বাম পাশে দেখবেন মার্জ টুলস বলে একটি, কিংবা মার্জ শেপস বলে একটি অপশন আছে, এটা। এরপর এটা টগল ডাউন করলে দেখবেন 5টে অপশন আসছে। সো আমরা একটা একটা করে এক্সপ্লোর করবো এই কাজটা কি করে। সো আমি যদি ইউনিয়ন দিই, দুটো শেপ একসাথে মার্জড হয়ে যায়। আমি যদি দুটো একসাথে সিলেক্ট করে কম্বাইন দেই, তাহলে মাঝখানের কমন পয়েন্টটা বাদে বাকি দুটো পয়েন্ট জোড়া লেগে যায়। আমি যদি এরপর দেই ফ্র্যাগমেন্ট, তাহলে দেখবেন সবগুলো পার্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সো অনেকগুলো আলাদা আলাদা শেপে ভাগ হয়ে যাচ্ছে, কোনোটাই বাদ যাচ্ছে না। এরপর যদি আমি সিলেক্ট করে ইন্টারসেক্ট দেই, মাঝখানে কমন পয়েন্টটা জাস্ট রয়ে যায়, বাকি পার্টগুলো আলাদা হয়ে যায়, ডিলিট হয়ে যায়। অ্যান্ড ফাইনালি সাবস্ট্র্যাক্ট দিলে একটা শেপ থেকে অন্য শেপটা বাদ হয়ে যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এটা দিয়ে দারুণ দারুণ কাজ করা যায়। একটা জাস্ট এক্সাম্পল আমি দ্রুত দেখাই, বাকিটা আপনার ইমাজিনেশনের উপর নির্ভর করছে। মনে করেন আমি একটা শিল্ড তৈরি করব। সো শেপসে গেলাম, সার্কেল নিলাম, দুটো সার্কেল নিলাম, এটা আলাদা করে রাখলাম। সো দুটো সার্কেল নিলাম, এই দুটো সার্কেল আমি একটু কাছাকাছি আনলাম, তারপর মার্জ শেপস আমি ইন্টারসেক্ট দিলাম, এরকম একটা শেপ তৈরি করলাম। এবার বাকি যে দুটো শেপ ছিল আমার, মনে করি একটু সাদা করে দিই, তাহলে আমি বুঝতে পারবো শিল্ড হচ্ছে না কি না। এই তো, আমি যদি একটু নিচে টান দিই, নিশ্চয়ই হয়তো একটু শিল্ডের মতো হয়ে যাবে। এই যে নেগেটিভ স্পেস দিয়ে যদি চিন্তা করি আমি,
মার্জ শেপস ইউনিয়ন দিলাম, ফাইনালি একটু কাট করে দিলাম, ছোট করলাম এবং আমার একটা শিল্ড হয়ে গেল। যদি আমি এটাকে ফ্র্যাগমেন্ট দিয়ে উপর অংশ ডিলিট করে দিলাম, বাকি থাকে শিল্ডের মতো একটা অংশ। সো আমি এটা খুব দ্রুত করলাম, বাট দ্য আইডিয়া ইজ, মনে করেন আপনার কোনো কিছু তৈরি করা দরকার, কোনো আইকন, মনে করেন শিল্ড আইকন, কিংবা মনে করেন আপনি পাতা তৈরি করতে যাচ্ছেন। সো সিমিলার এরকম একটা করবেন, একটা শেপ আপনি চাইলে তারপর ইন্টারসেক্ট দিতে পারেন, তাহলে আপনার পাতা হয়ে গেল। যদি আপনার সবুজ হয়, অথবা চাইলে আপনি এটাকে কাট করে দিতে পারেন, কাট করে ঘুরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে এটার উপর আরেকটি সার্কেল বসিয়ে দিতে পারেন। এটাকে মনে করেন আমি একটু সাদা করে দিলাম, এটাকে আমি কালো করে দিলাম, তাহলে আপনার একটা চোখ হয়ে গেল। সো বাকিটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে যে আপনি এই টুলটাকে কীভাবে ইউজ করছেন। এটা দিয়ে সম্পূর্ণ ডিজাইনিংয়ের কাজ জাস্ট পাওয়ার পয়েন্ট ইউজ করে ফেলা যায়। সো হোপফুলি এই ভিডিওটা একটু হলেও আপনার জন্য নতুন ছিল, ক্রিয়েটিভ ছিল এবং আপনাকে নতুনভাবে পাওয়ার পয়েন্টকে ব্যবহার করতে ইন্সপায়ার করবে।